নমস্কার বন্ধুরা, আজকের রেসিপিটা হলো ব্রেড পকোড়া। ফার্স্টে আমরা কড়াই গরম করে নিমু, তারপরে 2 চামচ তেল দিমু। তেল দিয়া আমরা আস্ত জিরা ফোড়ন দিমু, তারপর কুচনো কাঁচা লঙ্কা দিয়ে অল্প জল দিয়ে দিব যাতে জিরাটা জ্বলে না যায়। তারপর 1/4 চামচ জিরা গুঁড়া, 1/4 চামচ ধনিয়া গুঁড়া, একটু গোলমরিচ গুঁড়া দিয়া আমরা নাড়াচাড়া করব যাতে মশলাটা জ্বলে না যায়। তারপর একটু হলদি গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ দিয়া ভালো করে কষমু মশলাটা, যাতে মশলার কাঁচা ভাবটা যায়। তারপর আমরা আগে যেটা আলু সিদ্ধ করে ম্যাশ করে রাখছি এইটা দিয়া ভালো করে নাড়াচাড়া করব যাতে মশলাটা ভালোভাবে আলুর সাথে লাগে আর ভালোভাবে আলুটা ভাজা হয়ে যায়। তারপরে আমরা আধা চামচ গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব আর একটু কচুরি মেথিও সঙ্গে দিব, যেহেতু এইটা আমরা পুরোপুরি নিরামিষভাবে বানাইছি। আমরা এখানে পেঁয়াজ একটুকু ব্যবহার করি নাই। এইভাবে আমরা পুরটা রেডি হয়ে গেছে। তারপর আমরা এক বাটিতে বেসন নিমু, আস্ত জিরা নিমু, হলদি লবণ দিয়া একটু একটু কইরা জল দিমু। জল দিয়া ভালো কইরা একটা ব্যাটার বানায় নিমু। ব্যাটারটা যাতে বেশি গাঢ়ও না হয়, যাতে বেশি পাতলাও না হয়। আর ভালো কইরা আমরা ব্যাটারটা ফেটিয়ে নিব। এইভাবে কনসিস্টেন্সি থাকবো, বেশি পাতলাও না বেশি ঘন না। তারপর আমরা ব্রেডগুলো নিমু, ব্রেডগুলা সাইডগুলো আমরা একটু কাটটা নিমু যাতে এই লাল অংশটা থাকে না বা অল্প শক্ত থাকে, এটা তার জন্য আমরা এটা কাটিয়ে নিমু। সবগুলা ব্রেড এইভাবেই আমরা কাটটা নিমু। তারপর এটার উপরে আমরা যেটা আগে বানিয়ে রাখছি পুর, এটা ভালো করে স্প্রেড করে নিব সাইডের দিকে যাতে ভালোভাবে লাগে, এইভাবে আমরা লাগাইব। তারপর আরেকটা ব্রেড আমরা তার উপরে রাখা এইটারে আমরা ত্রিকোণ শেপে কাটলাম, বা আপনারা স্কোয়ার শেপেও কাটতে পারেন আপনার পছন্দ মতে। আমি আজকে ত্রিকোণভাবে এটা কাটলাম। তারপর আমরা ব্রেডটা ব্যাটারে ভালো করে ডুবাইয়া এইভাবে আমরা চারিদিকে লাগাইমু। লাগাইয়া আমরা গরম তেলে ভালো করে ভাজা নেব। ফ্লেম অবশ্যই আমরা মিডিয়ামে রাখবো, কেননা হাই ফ্লেম রাখলে জ্বলে যেতে পারে। তাই আমরা মিডিয়াম ফ্লেমে রাখা ইপিট ইপিট করে ভালো করে ভাজা উঠাইমু যাতে ক্রিস্পি হয় জিনিসটা। ক্রিস্পি না হইলে ব্রেডটা খাইতে টেস্ট হইতো না। তাই আমরা যতটুকু পর্যন্ত ক্রিস্পি হয়েছে না, মিডিয়াম ফ্লেমে লাল হওয়া পর্যন্ত আমরা ভাজা নেব। এইভাবেই আমরা সব ব্রেড পকোড়াগুলা বানাইয়া নেব। এই রেসিপিটা যদি আপনারা ভালো লাগে থাকে তাহলে আপনারা কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব, লাইক আর শেয়ারের।